মোহাম্মদ মিজানুর রহমান, বয়স 45, পিতা মৃত আহসান আলী, সাং বামনগাঁও, 8 নং ধর্মপুর ইউনিয়ন, থানা বিরল, জেলা দিনাজপুর। অত্র থানা উপস্থিতি হইয়া বিবাদী 1 নং আরিফ হোসেন, 42, সভাপতি, 8 নং ধর্মপুর ইউনিয়ন যুবদল, পিতা মোহাম্মদ শামসুদ্দিন, সাং ধর্মপুর মিরাপাড়া। 2 মোহাম্মদ রবিউল ইসলাম তেহরান, 40, 8 নং ইউপি সদস্য, পিতা মোহাম্মদ হবিবুর রহমান, সাং বামনগাঁও, 8 নং ধর্মপুর ইউনিয়ন, থানা বিরল, জেলা দিনাজপুরের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিতেছি যে উপরোক্ত বিবাদীগত খারাপ প্রকৃতির তারা নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নাই। বিবাদীদ্বয় আমাদের এলাকায় কোনো সাধারণ মানুষ বিপদে পড়লে বা কোথাও কোনো সমস্যা হইলে তাদের সমস্যা সাধারণের কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সমস্যার সমাধান করতে পারে না। উল্লেখ যে উপরোক্ত বিবাদীদ্বয় 2024 সালের 5ই আগস্টের পর থেকে এলাকার সাধারণ মানুষদের বিভিন্ন প্রকার ভয়, ভীতি ও হুমকি প্রদান করে চাঁদা আদায় করেছে। এছাড়া তারা চাউল, আটা ও মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেওয়ার নাম করে মানুষের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসিতেছে। বিবাদীদ্বয় চাঁদা টাকার জন্য এলাকায় লোকজনকে বিভিন্ন দিক দিয়ে অশান্তি সৃষ্টি করে আসিতেছে। নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি আমি ক্রয় সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করিয়া ভোগ দখল করে আসিতেছি। ভোগ দখলে থাকাকালীন উপরোক্ত বিবাদীদ্বয় আমার কাছে চাঁদার টাকা দাবি করে। আমি বিবাদীদ্বয়কে চাঁদার টাকা দিতে রাজি না হইলে উপরোক্ত বিবাদীদ্বয় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয়, ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় বিবাদীগণেরা আমার কাছে চাঁদার টাকা আদায় করতে না পারায় সেই সূত্রতার জের ধরিয়া 7/12/2025 তারিখে সকাল আনুমানিক 10 ঘটিকার সময় বিবাদীদ্বয় এই একই উদ্দেশ্যে হাতে লোহার রড, কোদাল ইত্যাদি দেশীয় অস্ত্র সজ্জিত হইয়া আমাদের জমিতে অনাধিকার প্রবেশ করিয়া তাদের ভাড়া করা হেরো ট্রাক্টর দিয়ে আমার জমি, যাহা বিরল থানাধীন 8 নং ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও এলাকায় আমার রোপণ করা ভুট্টা ফসল জমিতে হাল চাষ করে আনুমানিক 28,000 টাকা ক্ষতি সাধন করে। সেই সময় স্থানীয় লোকজন দেখিতে পাইয়া আমাকে ঘটনার বিষয়ে অবগত করিলে আমি সহ আমার পরিবারের লোকজন আমার জমিতে গিয়ে বিবাদীদ্বয়কে আমার ভুট্টা বপন করা ফসলে হাল চাষ করে ক্ষতি সাধন করার বিষয়ে জিজ্ঞাসা করিলে বিবাদীদ্বয় আমাকে আমার পরিবারের লোকজনকে মারপিট করার জন্য উদ্যত হয় এবং আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয়, ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে বলে আমাদের চাঁদার টাকা না দেওয়ার জন্য আজকে এই কাজ করিলাম। পরবর্তীতে আরও বড় ধরনের ক্ষতি সাধন করিব, এমনকি আমাকেও আমার পরিবারের লোকজনকে রাস্তাঘাটে একাকী দেখিতে পাইলে মারপিট করিয়া লাশ গুম করার হুমকি প্রদান করে। বিবাদীদ্বয় যেভাবে উত্তেজিত হয়ে আছে তারা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাকে সহ আমার পরিবারের লোকজনকে মারপিট করা সহ আমার জমি জবরদখল করা সহ আইন শৃঙ্খলা অবনতি ও শান্তি ভঙ্গ ঘটার আশু সম্ভাবনা রয়েছে। এদের সাথে আমাদের কোনো কিছু নেই। আমাদের কাছে টাকা চাঁদা আদায় দাবি করেছিল এরা 25 থেকে 28,000 টাকা। 1 নম্বরে চাঁদা আদায়ের দাবি হইল আমাদের আরিফ আমাদের মেম্বারের বাসায় গিয়ে আমাকে ডাকিয়ে নিয়ে বাসায় ডাকে নেওয়ার পরে আমাদের কাছে চাঁদার জন্য আমাকে দাবি করে। আমি দিতে না পারায় পরে আমাদেরকে আজকে এই তারিখে ওরা আমাদের জমি জবরদখল করে হাল চাষ করে আমার ভুট্টা ফসল নষ্ট করে। 21টা ইউক্যালিপটাসের গাছ ছিল আমার 1 বছর বয়সী, সেগুলো তুলে নিয়ে যায়, কাটে নিয়ে গেছে। যুব দলের সভাপতি আরিফ আর রবিউল ইসলাম
ইউনিয়ন সদস্য, ইনি হলো যুব দলের সেক্রেটারি। এখন আমার বাসায় এইখান বিরল থেকে আমার ফিরে যেতেও আমাদের ভয় আছে, কখন রাস্তায় কী ঘটনা ঘটায়।